জামাত ইসলামী অবশেষে সত্যি রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি চলে আসছে। জামাত ইসলামীর প্র্যাকটিস প্রমাণ করে যে না, তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং ক্ষমতার কাছাকাছি আসছে। জামাত ইসলামী এমন এমন কাজ করছে যেটা ক্ষমতা একদম কাছাকাছি না আসলে এ ধরনের কাজ করতো না বা করার প্রয়োজনও ছিল না। দর্শক, জামাতের রাজনীতির একটা ক্ষমতা কেন্দ্রিক মোড় আমরা লক্ষ্য করছি। কয়েকটা ঘটনা, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট ঘটনা হচ্ছে জামাতের ফিমেল উইং তাদের নারী শাখাকে মাঠে নামানো। বিদেশি কূটনৈতিক মিশনের সাথে সাক্ষাৎ করতেও আমিরে জামাত সাথে জামাতের নারী নেত্রীদের সাথে রাখেন। সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, এটা কখনো অতীতে ছিল না এবং প্রয়োজন হতো না। জামাত ইসলামের মেইল উইং এই কাজ করতে পারত, কিন্তু কখন প্রয়োজন যে না, জামাত ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসতে হলে নারীদের হিউজ পার্টিসিপেশন লাগবে, নারীদের মন্ত্রী বানাতে হবে, এমপি বানাতে হবে, নারীদের নমিনেশন দিতে হবে, নারীদেরকে মাঠে নামাতে হবে। যেমন নারীবাদী একটা উগ্রবাদী অংশ জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এখন সেটা কি জামাত নিজে ঠেকাবে? না, জামাতের ফিমেল উইং তার কাউন্টার ন্যারেটিভ নির্মাণ করবে, কাউন্টার প্রোগ্রাম করবে। এই জন্যে জামাতের নারী নেত্রীরা এই রমজানেই তারা মাঠে নামছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন জায়গায় মহিলা সমাবেশ করছে। জামাত ইসলামের রাজনীতির যে এই যে প্যারাডাইম শিফট, যেটা আমরা অনেক আগে থেকেই জামাতকে বলে আসছি, এটা ক্ষমতা কেন্দ্রিক একটা মোড়। ক্ষমতার কাছাকাছি না আসলে এটা করতো না বা এটা করার প্রয়োজন নেই। মানে এতে জামাতের বিরুদ্ধে অনেকে ফতোয়া দিবে, কিন্তু তারপরও জামাত এটা করছে কারণ ক্ষমতায় আসতে হলে এবং ক্ষমতায় টিকে থাকতে হলে এটা জরুরি। এরপর আমিরে জামাতের কিছু মুভ আছে। হ্যাঁ, জামাত যে ক্ষমতার কাছাকাছি চলে আসছে, এটা যতটা না জামাতের অ্যাক্টিভিটিসে বোঝা যায়, তার চেয়ে বেশি বোঝা যায় জামাতের প্রতিপক্ষদের দৃষ্টিভঙ্গি থেকে। জামাতের প্রতিপক্ষ বিএনপি বা শাহবাগীরা জামাতকে এখন এমনভাবে দেখছে যে জামাত ক্ষমতায় চলে আসছে, অতএব তাদেরকে ঠেকাতে হবে বা তাদের বিরুদ্ধে নির্বাচনে জিততে হবে। অতীতে জামাতের প্রতিপক্ষের মুভ এরকম ছিল না, এটা তো আছে। এছাড়া আমিরে জামাতের যে মুভ দেখেন, সেই ঐতিহাসিক ঘটনা শিশু আসিয়ার যে মর্মান্তিক ঘটনা, সেখানে আমিরে জামাত হেলিকপ্টারে চড়ে শিশু আসিয়ার বাড়িতে চলে গিয়েছেন, তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন হেলিকপ্টারে, এবং সেখানে যে দোয়া মোনাজাত করেছেন, আসিয়ার পরিবারকে পাকা ঘর দেওয়ার আশ্বাস জামাত আমিরের। এখন এই বিষয়গুলো কেন? এটা মানবিকতা বোধ, এটা তো আছেই, কিন্তু ইটস অলসো পলিটিক্স। তারেক রহমান যেরকম দায়িত্ব নিয়েছে সেটাও পলিটিক্যাল। আমিরে জামাতও ঘর নির্মাণ করার দায়িত্ব দিয়েছে না। তারেক রহমান তো পালাতক, তিনি তার দেশে আসতে পারছেন না, আর আমিরে জামাত সরাসরি হেলিকপ্টার যোগে সেখানে চলে গেলেন। এই যে হেলিকপ্টার যোগে হঠাৎ কোথাও চলে যাওয়া, দেখেন আসিয়ার এই ঘটনাটা সাম্প্রতিক বা গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা। বাংলাদেশের রাজনীতিকে বা মানুষের বিবেককে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আসিয়ার এই মর্মান্তিক ঘটনা। তো সেখানে আমিরে জামাতের এই মুভ, এটা রাষ্ট্রনায়ক সুলভ, যে না, তিনি ক্ষমতা আসতে যাচ্ছেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়ান, যে কাউকে ঘর নির্মাণ করে দেয় বা যে কোনো ঘোষণা দেয়, এটা কিন্তু ক্ষমতাসীনরা করে, যে তোমাকে এটা নির্মাণ করে দেবে, এটা নির্মাণ করে দেবে না। কিন্তু জামাতও এখন ঘর নির্মাণ, এই করব সেই করব। এমনকি আমি দেখলাম যে আমিরে জামাত কোথাও গেলে স্থানীয় নেতারা আমিরে জামাতের কাছে চাওয়া শুরু করেছেন যে আমাদের এই রাস্তা করে দিতে হবে, আমাদের এই করতে হবে, সেই করতে হবে। তো এই যে বিষয়টা, এটাও ক্ষমতা কেন্দ্রিক একটা মুভ। আমিরে জামাতকে অনেকে মাননীয় আমিরে জামাত বলা শুরু করে, যদিও এগুলোর নেগেটিভ দিক আছে বা এটা জামাতের নেতারা অনেকে বুঝতে পারছে না, কিন্তু এটা ক্ষমতা কেন্দ্রিক একটা মুভ। এটাই যথেষ্ট না, তাদের পাওয়ার পলিটিক্স করতে হবে, মায়ের বদলে মায়ের দিতে শিখতে হবে। ঝিনাইদহের মহেশপুরের ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে, এবং এই ধরনের পাওয়ার পলিটিক্স করতে হবে। বাজারে, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামাত তো আর চাঁদা খাইতে যাবে না, জামাত হচ্ছে চাঁদাবাজদের রুখে দিবে। মাগুরায় সেই নিহত শিশু আসিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি গিয়েছেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিক রহমান। তিনি যে গিয়েছেন, সেখানে স্থানীয় প্রশাসনের লোকজন দৌড়ে এসেছে, যেটা সাধারণত মন্ত্রীরা গেলে যায়। আমিরে জামাত যেখানে যান, ডিসি, এসপি বা অন্যান্য সবাই তার সাথে সাক্ষাৎ করতে যান বা প্রোটোকলে থাকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এ সময় জামাতের আমির শিশুটির মা ও তার পরিবারের অন্য সদস্যের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা, সমবেদনা জানান এবং ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন। আর্থিক সহায়তায় তাদের একটি পাকা বাড়িঘর করে দেওয়ার
আশ্বাস দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন দর্শক এখানে দেখেন, অনেকেই এগুলো নিয়ে রাজনীতি করে, তারেক রহমান করেন, কিন্তু তার কিছুদিন পর আর খোঁজ পাওয়া যায় না। আবার তারেক রহমান নিজে তো আর সব পারেন না। তারেক রহমান যে আর্থিক সহায়তা দেন সেটা বিএনপির স্থানীয় নেতারা খেয়ে ফেলে, আর জামাতের টাকা 1 টাকা ওইদিক ওদিক যায় না। এই জন্য জুলাই অভ্যুত্থানে বা বিপ্লবে আহত নিহত পরিবার সবাই জামাতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে যে কেউ আমাদের কাছে আসছে নাই, শুধু জামাত আসে। বিএনপিরও ফান্ড আছে কিন্তু সেটা খেয়ে ফেলে, তারা এমবেজল করে, কিন্তু জামাতেরটা তাদের কাছে যায়। দর্শক, একই সাথে জামাত ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন করেছে। জামাত ইসলাম মহিলা বিভাগ তাদের স্বনামে এই প্রথম মানববন্ধন করলো। এর আগে অন্য ব্যানারের নামে বিভিন্ন সামাজিক সংগঠনের নামেও জামাত ইসলামী মাঠে নেমেছে। সে আসিয়ার ঘটনাকে কেন্দ্র করেই আরো 5টা দাবি নিয়ে জামাত ইসলামী মাঠে নেমেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও এবং ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই দিতে হবে, 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, জামিন বাতিল করতে হবে এই ধরনের মামলায়। এই বিষয়গুলো আরো নানান স্লোগানে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের, আমি আশ্চর্য অবাক যে জামাতের মহিলা বিভাগের নেতৃবৃন্দের প্রোফাইল দেখে, তাদের ওয়েট দেখে, তারা যে কতটা উচ্চশিক্ষিত, মার্জিত, ভিআইপি, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলে নেই। হাসিনার মতো স্যাসরা নেত্রী জামাত করে না। জামাতের নেত্রীরা শিক্ষা দীক্ষায় গুণে শেখ হাসিনার চাইতে অনেক উপরে। জামাত ইসলাম মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নিসা সিদ্দিকা, অধ্যাপক কোন দলের নেত্রীদের নামের পেছনে, মহিলা নেত্রীদের নামের পেছনে অধ্যাপক লাগাতে পারবে? খুঁজে বের করেন না কয়জন আছে পাপিয়ে টাইপের আছে, কিন্তু মার্জিত ভদ্র আদর্শ নারী নেই। এটা জামাত ইসলামীতে আছে। আসিয়া হত্যার মামলার রায় 1 সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। সকল দর্শককে ফাঁসি দিতে হবে। ধর্মহীন চর্চা এবং নৈতিকতা, শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য এই দায়ী। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধ জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনে যথাযথ প্রয়োগ করতে হবে। বিচার দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আরও এইসব বিষয়ে কথা বলেন। নানান স্লোগান, প্ল্যাকার্ড হাতে ছিল। বাচ্চাদের নিয়ে জামাতের নারী নেত্রীরা প্রোগ্রামে গিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নাজমুন নাহার নীলু বলেন, সমাজে মূল্যবোধ আর নৈতিকতার অভাব। একসময় যারা ছিলেন সেই শামসুন্নাহার নিজামী, তারা এখন বৃদ্ধ বা তাদের বয়স নেই। এখন তাদের পরবর্তী জেনারেশন রাজপথে নামছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কারা একটু দেখেন। বাংলাদেশ জামাত ইসলাম মহিলা বিভাগের সেক্রেটারি সাইদা রুম্মানা, মার্জিয়া বেগম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য যথাক্রমে রোজিয়া আক্তার, আয়েশা সিদ্দিকা পারভিন, সালমা সুলতানা, ইরানি আক্তার, মাহবুবা জাহান খন্দকার, আয়েশা সিদ্দিকা, সুফিয়া জামাল সহ মহানগরীর উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ। এরা কারা? এরা সবাই হাই প্রোফাইল। এরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, এই টাইপের লোক। এটা জামাত ইসলামীও, জামাতের মহিলা বিভাগের নেতৃত্বের যে যোগ্যতা, জামাতের পুরুষ বিভাগ তার ধারে কাছেও যেতে পারেনি। আমি জামাতের 2টা উইংকে খুব রেসপেক্ট করি। একটা হচ্ছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের যোগ্যতার ধারে কাছে মূল জামাত যেতে পারেনি। আর একটা হচ্ছে ফিমেল উইং, তবে তাদেরকে গণমুখী হতে হবে। মহিলা বিভাগের সেক্রেটারি তাদের দাবিগুলো তুলে ধরেন এবং এই বার্তা প্রেরণ করেছেন নাজমুন নাহার নীলু, প্রচার সম্পাদিকা, মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। সত্যি জামাত ইসলামী রাজনীতির এগুলো হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক একটা প্যারাডাইম শিফট। ক্ষমতার কাছাকাছি চলে আসছে জামাত ইসলামী। জামাত যদি বড় কোনো ভুল না করে, আমাদের পরামর্শ মেনে চলে, পাওয়ার পলিটিক্স করে, তাহলে তারা ক্ষমতা আসতে পারবে। পাওয়ার পলিটিক্স না করলে এই যে চমৎকার সম্ভাবনাগুলো, এই মুভগুলো, এগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে। আশা করি জামাত এখন পাওয়ার পলিটিক্সের দিকে মনোনিবেশ করবে।